লাস্ট ইয়ার জুলাই মাসে সম্ভবত আমি আমার একটা ছোট্ট অফিস নিয়েছিলাম। সে ছোট্ট অফিসে ১ম ৩ থেকে ৪ মাস আমি নিজেকে অনেক সময় দিছি। নিজের স্কিল অর্জন করছি। আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়ানোর চেষ্টা করছি। আল্লাহর কাছে জিজ্ঞেস করছি, "আল্লাহ আমি কোন পথে যাবো? কিভাবে গেলে আমার জন্য সহজ হবে?" সে ওয়ে গুলো বের করে দেন। আলহামদুলিল্লাহ ৩-৪ মাস পর আ আমার co-founder দেরকে আমি নক দিছি। ওদেরকে আনলাম অফিসে এনে ওদের সাথে ডিসকাস করলাম। দেন আলহামদুলিল্লাহ আমাদের ব্র্যান্ড ছোট যাত্রা শুরু হইছে। ওই ৩-৪ মাসে আমার এমনও দিন গেছে, যখন যারা চট্টগ্রাম আছেন তারা চিনবেন। আমার অফিস ছিল বাকুল এক্সেস রোডের মাঝখান বরাবর। তো আমি ওখান থেকে চকবাজার উলিখা মসজিদ পর্যন্ত হেঁটে আসতাম। হেঁটে আসাটা মানে বড় বিষয় না। হেঁটে আসতাম কেন জানেন? মাত্র ৳২০ সেভ করার জন্য। এক্সেস রোডের মাঝখান থেকে মুখে পর্যন্ত ৳১০, আবার এক্সেস রোডের মুখ থেকে চকবাজার পর্যন্ত ৳১০, ৳২০ বাঁচানোর জন্য আমি হেঁটে আসতাম। আলহামদুলিল্লাহ আজকে এমন একটা সময় আসছে, আমরা নতুন অফিস শিফট করার পর মানে আমার প্ল্যানিং এর বাইরে আরো প্রায় ৩০,000-৪০,000 টাকার মতো খরচ বাড়তি হইছে এবং আল্লাহ তাআলা মিলাই দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তো আমি কেন কথাগুলো বললাম? বিজনেস কখনো শর্টকাটের রেস না। বিজনেস আপনি আজকে শুরু করলেন ৬ মাস ১ বছর আপনি মানে তরতর করে কোটিপতি হয়ে যাবেন। এ ধরনের কোনো মিথ্যা প্রমিস কেউ যদি দিয়ে থাকে তার সাথে আপনি জড়ায়েন না। ঠিক আছে? রিয়াল লাইফ এর এক্সাম্পল দেখেন, কোন বিজনেস তরতর করে বড় হয়ে যায় নাই। ইভেন Facebook বলেন, Instagram বলেন, যেগুলো আমাদের চোখের সামনে বড়, বড় বিজনেস দাঁড়াইছে। বা বাংলাদেশের PHP বলেন, BSRM বলেন, তারপর হচ্ছে প্রাণ বলেন, কেউই তরতর করে বড় হয়ে যায় নাই। সবারই এটা মিনিমাম সময় লাগছে। স্ট্রাগল এর মধ্য দিয়ে গেছে, কষ্টের মধ্য দিয়ে গেছে। এবং এই কষ্ট স্ট্রাগল গুলাই তাকে বড় করে তুলতে সাহায্য করছে। যেমন ধরেন আমি অ্যাক্সেস রোড থেকে চকবাজার হেঁটে আসছি। এটা আমার কাছে এখন অনেক ভালো লাগে। যে ৳২০ বাঁচানোর জন্য যে পরিমাণ স্ট্রাগল করছি সেই মুহূর্তে। যদি ওই স্ট্রাগলটা না করতাম, যদি ওই পরিমাণ সবর না করতাম, যদি ওই পরিমাণ চেষ্টাটা না করতাম, পরিশ্রম না করতাম, তাহলে আজকে আমি হয়তো এখানে থাকতাম না। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আরো বেশি বারাকা দান করুক। আমিন। সো আপনি এখন হয়তো যেকোনো একটা বিজনেস শুরু করতে যাচ্ছেন, যদি ইনভেস্টমেন্ট নাই। অথবা আপনি শুরু করছেন, ভালো কিছু করতেছিলেন, করে পড়ে গেছেন। আপনি এখন কি করবেন বুঝতে পারতেছেন না। এই ধরনের প্রবলেম থাকলে আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। আল্লাহকে বলেন। আল্লাহ অবশ্যই ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এক্সপার্টদের সাথে বসেন। যারা আপনার চেয়ে সিনিয়র বা যাদের কাছে গেলে যাদের কনসালটেন্সি নিলে মনে হবে যে অন্তত কিছু হইলেও তো ভালো কিছু পাবেন। অন্তত আপনার ৳১০ লস হওয়া থেকে সে বাঁচাবে আপনাকে। এই ধরনের মানুষের সাথে মিশেন। মিশে তার থেকে আপনি তার আ যে নলেজ সেটা নেন, এক্সপেরিয়েন্স টা নেন। নিয়ে নিজের বিজনেসে এপ্লাই করেন, নিজের লাইফে এপ্লাই করেন। বিজনেস মানে শুধুমাত্র প্রোডাক্ট না। বিজনেস মানে আপনি নিজেও, আপনার লাইফটাও। আপনার লাইফ যদি সুন্দর না থাকে, আপনার বিজনেস কখনোই উইন করবে না। সবার আগে নিজের মাইন্ডসেট, নিজের শারীরিক ফিটনেস, নিজের মানসিক ফিটনেস এগুলোর দিকে খেয়াল করেন এবং আল্লাহর সাথে সম্পর্ক বাড়ান। ইনশাআল্লাহ আপনার বিজনেস অনেক ভালো হবে।